নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের রাজপথে। সাগর থেকে পাহাড় বা পাহাড় থেকে সাগর সিপিআইএম এর অ্যাফিলিয়েটেড কোঅর্ডিনেশন কমিটি অর্থাৎ রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেই কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেশন কমিটির যে অধিকার যাত্রা এই মুহূর্তে ইসলামপুরে এসে পৌঁছলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কোঅর্ডিনেশন কমিটির কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু উত্তর দিনাজপুরে স্বাগত জানানো হচ্ছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখবো উত্তর দিনাজপুর জেলা কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিলের অগ্রভাগে থেকে সেই অধিকার যাত্রাকে স্বাগত জানাচ্ছেন। কি বলছেন কর্মকর্তারা আমরা আগে একে শুনবো। মনোজ দা, এই মুহূর্তে অধিকার যাত্রা বেরোলো, ইসলামপুরে এসে পৌঁছেছে, কি বলবেন? আমাদের এই অধিকার যাত্রা 14 শুরু হয়ে 10 মার্চ শেষ হবে কুচবিহার থেকে কলকাতা, এবং সেটা আজকে আমাদের জেলায় মানুষ সমর্থন দিয়েছে। আমরাও মানুষের যে অধিকার আজকে বিপন্ন, সেই অধিকারের দাবিতে শুধুমাত্র আমরা সরকারি কর্মচারীরা নিজেদের দাবি দেওয়া না, মানুষের কাজের দাবিগুলিকে নিয়ে আমরা করছি। সংবিধান আজকে গণতান্ত্রিক অধিকার আজকে মানুষ পাচ্ছে না, লুণ্ঠিত কন্ট্রোল করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা আমরা কথা বলবো। কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে, কি বলছেন তিনি আমরা একটু চিনে নেওয়ার চেষ্টা করবো। বললাম পাহাড় থেকে সাগর অধিকার যাত্রা কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক আপনি। এই মুহূর্তে ইসলামপুরে উত্তর দিনাজপুর জেলায় কি বলবেন, কোন কোন দাবি দাওয়া আপনাদের এই পথটা? সবথেকে বড় কথা, ইসলামপুর জেলায় এই রাত 8:30টার সময় সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছেন আমাদের অধিকারকে এটাতেই আমাদের অভিভূত যে লক্ষ্য নিয়ে আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি। আক্রান্ত গণতান্ত্রিক অধিকার আক্রান্ত, কাজের অধিকার আক্রান্ত, ছাত্র জীবন ভবিষ্যৎ আক্রান্ত। ফলে সেই অধিকার যাত্রা আমরা সংগঠিত করছি মানুষের সমর্থন নিয়ে, মানুষের স্বার্থে। আপনাদের দাবি দাওয়াগুলোর মধ্যে অন্যতম আছে যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকে বন্ধ করতে হবে রাজ্যে, এটা চলছে, কি বলবেন? অবশ্যই কেদার বিপুল পরিমাণ, যেখানে 6 লক্ষ পদ শূন্য, সেখানে রাজ্য সরকার যা নিয়োগ করছেন সমস্ত চুক্তির মাধ্যমে অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মচারী নিয়োগের মধ্য দিয়ে স্থায়ী অর্থনৈতিক সমাধান সম্ভব, সেই সমাধান তারা করছেন না। আর বিপুল পরিমাণ শূন্য পদ যেমন রয়েছে, তেমনি একইভাবে প্রশাসনে স্থায়ী নিয়োগের মধ্য দিয়ে যে মানুষের গণতান্ত্রিক বোধ জাগ্রত হয়, সেটাকে আক্রমণ করার লক্ষ্যেই অনিয়মিত কর্মচারী নিয়োজিত হচ্ছে, যাতে সে প্রতিবাদ সংঘবদ্ধ না হতে পারে। একদিকে কেন্দ্রের সরকার যেমন শ্রম আইনের নাম করে, ধর্মের নাম করে, জাতের নাম করে বিভাজন করছেন, পশ্চিমবঙ্গেও সেই একই প্রক্রিয়ায় মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হচ্ছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যারা যে গণতন্ত্র আজকে ভারতবর্ষে আক্রান্ত, পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুত্থিত, কার্যত কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে, যে নক্কারজনক ঘটনা, আজকে 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরা যে লড়াইটা করছি, সারা পশ্চিমবঙ্গে মা বোনেদের যে সম্মান, এই শাসক দল মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেটা ভুলুণ্ঠিত হয়েছে। সন্দেশখালীতে তো মহিলা মুখ্যমন্ত্রী তারা ভুলুণ্ঠিত হয়েছে। হাতরাসে যে ঘটনা ঘটেছিল, একই নক্কারজনক প্রক্রিয়ায় আজকে সন্দেশখালীতেও সেই প্রক্রিয়া ঘটছে। তার বিরুদ্ধে যখন সংবাদ মাধ্যম যখন সেই প্রকৃত ঘটনা উন্মোচন করতে চেয়েছে, সেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। ফলে গণতান্ত্রিক অধিকারটাই আক্রান্ত, সেই দাবিতেই আমাদের অধিকার যাত্রা। বলছি যে প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পূর্ণ ডিএর দাবি করছেন আপনারা, রাজ্য সরকারি যে কমিটি কর্মচারী যারা রয়েছেন, বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটি, যৌথ সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে, সেখানে কি বলবেন? ধরুন, আমরা রাজ্য কোঅর্ডিনেশন, মানুষের সম্মিলিত অধিকার প্রতিষ্ঠিত হয়, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার অধিকার অর্জন করে রাখা সম্ভব। ফলে সেই লক্ষ্যেই আমাদের মূল আন্দোলন। গণতান্ত্রিক বাতাবরণ প্রতিষ্ঠিত হলে বর্গ ভাতাও আমাদের দাবি মীমাংসিত হবে।
শূন্য পদে স্থায়ী নিয়োগ হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। বললাম এক সময় দেখা গিয়েছে কৃষি আইন, কালা কৃষি আইন, যেটাকে আপনারা বলছিলেন, সব রাজনৈতিক দলে বিজেপি বাদে বলছিল, কেন্দ্রীয় সরকার নিয়েছিল, তা প্রত্যাহার হয়েছিল। আবার হরিয়ানা, পাঞ্জাব, সেখান থেকে কৃষকরা দিল্লি অভিমুখে এমএসপি দাবিতে কি বলবেন? কৃষকদের জয় ছিল। প্রধানমন্ত্রী যিনি 56 ইঞ্চি নিজেকে বলেন, তারা যেটা সিদ্ধান্ত নেন সেখান থেকে পিছু উঠতে বাধ্য হয়েছিল, কিন্তু কৃষক সমাজ তার প্রতিশ্রুতির প্রতি সম্মান দিয়েছিল, কিন্তু বিভ্রান্তির শিকার হয়নি। কৃষক সমাজ জানত যে এটা প্রতিশ্রুতি, যে প্রধানমন্ত্রী মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন তারই অংশ। ফলে সেই প্রতিশ্রুতিতে না ভুলে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে তারা সময় নিয়েছিলেন, এখন পুনরায় তারা আন্দোলনে নামছেন। আমরা কথা বলছিলাম কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদকের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক দাবি দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার সহ আপনাদের জানিয়ে দিচ্ছি যে হকের দাবি মানুষের পাশে। পাহাড় থেকে সাগর 17ই ফেব্রুয়ারি যা শুরু হয়েছিল, 10ই মার্চ যা বলা চলে সাগরে গিয়ে পৌঁছবে সেই অধিকার যাত্রা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কিন্তু এবার ইসলামপুর শহরে, উত্তর দিনাজপুর জেলায়। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে বলা চলে রীতিমতো রাজ্য পুলিশের, ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢোল তাশা সহকারে কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই একদিকে যেমন দেশের জাতীয় পতাকা নিয়েছেন তারা, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল ঝান্ডা, এবং সেই সঙ্গে অন্যান্য যে গণসংগঠনগুলো রয়েছে, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু এই মুহূর্তে সেই অধিকার যাত্রাতে যোগ দিচ্ছে। তা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড়ে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন আপনারা সুবিশাল সেই হচ্ছে নেতৃস্থানীয় যারা রয়েছেন, সেই নেতৃস্থানীয়দের সুবিশাল যে অধিকার যাত্রাতে ইসলামপুর শহরে। দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া এক্সক্লুসিভ। না না পোস্ট অফিস মোড় পর্যন্ত চলো, তারপরে বাইক নিয়ে চলে রীতিমতো দেখতে পাচ্ছেন ডঙ্কা পিটিয়ে অধিকার যাত্রা, সেটা হচ্ছে পাহাড় থেকে সাগর, তারা কিন্তু যাত্রা করছেন। কোচবিহার থেকে 17ই ফেব্রুয়ারি এই অধিকার যাত্রা শুরু হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য কোঅর্ডিনেশনের যারা নেতৃস্থানীয় রয়েছেন, অবশ্যই বলা যাচ্ছে এরিয়া থেকে শুরু করে জেলা থেকে শুরু করে অবশ্যই রাজ্যস্তরীয়, তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরে এসেছেন। আপনাদের জানে কি কয়েকদিন আগেই কিন্তু ইসলামপুর শহরে সেই পোস্টার পড়েছিল অধিকার যাত্রার, এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। রীতিমতো দেখতে পাচ্ছেন ধামসা মাদল, এবং তার সঙ্গে অবশ্যই জানাবো সেই ডঙ্কা পিটিয়ে রীতিমতো অধিকার যাত্রা এই মুহূর্তে ইসলামপুর শহরে। সামনে ওই মোড়টাতে করে বাস স্ট্যান্ডের ওখানে করে দেবো। পাশাপাশি আপনাকে জানানোর চেষ্টা করব শহরের ট্রাফিক যাতে কোনো মাত্রে বিঘ্নিত না হয়, তার জন্য কিন্তু ইসলামপুর থানার যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুবিশাল সেই র্যালি কিন্তু ইসলামপুর শহরের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন
লাল টুপি এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের যেটা জানানোর চেষ্টা করব, লাল বেলুন সহকারে এবং ভারতের জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে একদম উপরে উত্থিত করে কিন্তু সেই অধিকার যাত্রা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষে কিন্তু ইসলামপুর শহরের মধ্যে দিয়ে শহরের রাজপথ ধরে কিন্তু তারা এগিয়ে চলেছে। হসপিটাল মোড়ে শেষ করবো, রঘু ওরা খবর দেয় না তো, গিয়ে ওদের সামনে শেষ করবো। হ্যাঁ এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, একদম সর্বপ্রথম পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায় সিপিআইএম এর অ্যাফিলিয়েটেড রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সংগঠন, সেই সংগঠনের অধিকার যাত্রা এই মুহূর্তে ইসলামপুর শহরে ইসলামপুর থানার সামনে এসে পৌঁছেছে। তাতে ব্লক থেকে শুরু করে জেলা এবং জেলা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি ইসলামপুর শহরে এই কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা পৌঁছানোর পরেই কিন্তু বিভিন্ন যে সামাজিক রাজনৈতিক সংগঠন রয়েছে, সিপিআইএম থেকে শুরু করে ডিওএফআই, এসএফআই, তাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি আমার সভাপতি গৌরবকে দেখাতে বলবো, ট্রাফিক যাতে বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং রীতিমতো ডঙ্কা পিটিয়ে হাংসা মাদল বাজিয়ে কিন্তু সেই অধিকার যাত্রা এই মুহূর্তে ইসলামপুর শহরে এসে পৌঁছলো। উঁচু করে সাইডে চলে আসো। যা 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 বেরো। আপনারা দেখতে পাচ্ছেন নয়া পেনশন নীতি বাতিল থেকে শুরু করে বকেয়া মহার্ঘ ভাতার দাবি সহ একাধিক দাবিতে কিন্তু এই মুহূর্তে যে অধিকার যাত্রা সীমান্ত থেকে সাগর রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দ্বারা পরিচালিত এই হচ্ছে অধিকার যাত্রা কিন্তু বেরিয়ে পড়েছে। আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব ইসলামপুর শহরে সেই কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রাকে যারা স্বাগত জানালেন। এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সিটুর হচ্ছে জেলা স্তরের নেতা স্বপন ঘৌরেগি, তার সঙ্গে আমরা কথা বলবো। বললাম একাধিক দাবি দাওয়াতে কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এই মুহূর্তে ইসলামপুর শহরে, আপনার তাকে স্বাগত জানালেন, কি বলবেন স্বপন দা? আমরা আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যে অধিকার যাত্রা তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ আজ কংগ্রেসের সরকার তারা উপেক্ষা করে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ আজকে তাদের যে করছে না। এবং আজকে সরকার তারা হচ্ছে যারা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত আছে হচ্ছে যখন মর্জি তখন তাদের হচ্ছে স্থানান্তরিত করছে, অর্থাৎ ট্রান্সফার করছে। এই যে অগণতান্ত্রিক তাদের যে আন্দোলন, অধিকার আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। বললাম আজকে তাদের আর কি কর্মসূচি জানিয়েছে আপনাদেরকে, তারা কি কর্মসূচি আজকে এখানে এসে আপনার বাস স্ট্যান্ডে আসে তাদের যে দাবি দেওয়া নিয়ে যারা অধিকার যাত্রা করছে সেই সম্পর্কে তারা আজকে বলবেন। এবং পাশাপাশি আগামীকাল এখান থেকে তারা সকাল 9টায় রওনা হবে
যাবার পথে তারা দাড়িভিট হয়ে গোয়ালপুকুর ব্লকে সেখানে সভা করবেন, ব্লকের সম্মুখে সভা করবেন এবং সেখান থেকে চাকুলিয়া সভা করে করণদিঘি সভা করে রায়গঞ্জের সোহরাই মোড় থেকে তারা বিদ্রোহী মোড় হয়ে কর্ণজলে যাবেন এবং সেখানে থেকে কালিয়াগঞ্জ অভিমুখে রওনা হবে। আমরা কথা বলবো এই মুহূর্তে এরিয়া কমিটি 2 নম্বর সিপিআইএমের সম্পাদক এবং কৃষক সভার সম্পাদক রয়েছেন আমাদের বাজিল আক্তার। বাজিলদা, এই যে বিষয়টা একদিকে দিয়ে পাশাপাশি আপনার যে দাবিটা তোলা হয়েছে যে কোনো প্রকারের চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, এটাও রয়েছে। পাশাপাশি যে বিষয়টা বলবো, সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকার যে কালা কৃষি আইন, সেই কৃষি আইন করেছিল সেটা প্রত্যাহার করেছিল, কিন্তু আবারও মিনিমাম সাপোর্ট ভ্যালু ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা তারা এবার দিল্লি অভিমুখে। কি বলবেন? আমরা আজকে যে রাজ্য কোঅর্ডিনেশনের ডাকে অধিকার যাত্রা, এই অধিকার যাত্রাকে আমরা স্বাগত জানালাম সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কৃষক আন্দোলন যে দিল্লির বুকে যে এমএসপি নিয়ে কেন্দ্রীয় সরকারি কমিটির যে সংগঠন কোঅর্ডিনেশন কমিটি, তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সিপিআইএম নেতা বিকাশ দাস। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি সিপিআইএমের পাশাপাশি শ্রমিক সংগঠনও করেন। শ্রমিকদের দাবি দেওয়া, খেটে খাওয়া মেয়েদের দাবি দেওয়া নিয়ে এবার অধিকার যাত্রা ইসলামপুরে একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত, সীমান্ত থেকে সাগর। কি বলবেন? দেখুন, সারা দেশ জুড়ে শ্রমিকদের উপরে যে শ্রমকোডকে বাতিলের মধ্য দিয়ে এবং রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণের মধ্য দিয়ে শ্রমিকদের উপরে অত্যাচার নামিয়ে এনেছে। এবং এ রাজ্যেও শ্রমিকদের উপরে শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেক্ষেত্রে কাটছাট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন করোনার সময় বহু শ্রমিক যে পরিযায়ী তারা ফিরে এসছে। স্বাভাবিকভাবে এ রাজ্যে মানুষের যে দৈনন্দিন হাঁটছি, আমাদের এলাকা অবধি আমরা যাব এবং এইভাবে এরা যে নবান্নের দিকে যাবে। বললাম যে বিষয়টা আপনাকে জানানোর চেষ্টা করবো যে সাম্প্রতিককালে রাজ্য সরকার মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% দিয়ে ঘোষণা করেছে, কিন্তু যাত্রা করে কি আন্দোলনের দাবি দেওয়ার মাধ্যমে দাবি দেওয়ার কাছে আপনারা পৌঁছতে পারবেন? কি মনে হচ্ছে? না কানলে মা দুধ দেয় না। যেখানটায় দাবি আদায় করতে গেলে আন্দোলন করতেই হবে। আন্দোলনই শেষ পথ, ফলে আন্দোলনই পথ দেখাবে। এবং এই যে সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়েই আসলে দাবি যে পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনারা জানিয়ে দিচ্ছে অধিকার যাত্রা পেছন থেকে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাল বেলুন, লাল ঝান্ডা এবং তার পাশাপাশি অবশ্যই ভারতের জাতীয় পতাকাকে সামনে রেখে তারা কিন্তু সেই অধিকার যাত্রা এগিয়ে চলেছে। আপনাদের জানিয়ে দিই একাধিক সংগঠন তারা কিন্তু তাদেরকে সংগঠিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর হাই স্কুল মোড়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সংগঠিত করা হলো। এবং এরপর ইসলামপুর বাস টার্মিনাসে কোঅর্ডিনেশন কমিটির যারা স্টেট লেভেল নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন, তাদের দাবি দেওয়া বিষয়ে জনগণকে অবগত করবার জন্য তারা কিন্তু সেখানে পথসভা করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জানিয়ে দিই আমরা প্রত্যেকটি খবরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সেটা ভালো কি মন্দ, পক্ষে কি বিপক্ষে, সেটা বিচার বিবেচনা করবে আমাদের দর্শক সাধারণ। এতক্ষণ আপনারা জুড়েছিলেন পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।